এই লকডাউনের মধ্যে আমরা স্কুলে যেতে পারছি না, শিক্ষকরা ছাত্রদের পড়াতে পারছি না, কিন্তু বাড়িতে বসে একটা প্রচেষ্টা করা যেতেই পারে। তাই আমি আমাদের স্কুলের ছাত্রদের জন্য দশম শ্রেণীর গণিতের উপরে একটা অধ্যায়, সেটা একটু বুঝাবো। ছাত্ররা তোমরা চেষ্টা করো বুঝে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবার। যে অধ্যায়টা করাবো আছে সেটা হলো করণী। তোমাদের গণিতের একটা চ্যাপ্টার, সেটা হলো করণী চ্যাপ্টার আছে, দেখবে সেই করণী চ্যাপ্টারে তোমাদের করণী চ্যাপ্টারে কিছু আগে আলোচনা করি, তারপরে কিছু অঙ্ক শেখাবো। সেই অঙ্কগুলো তোমাদের আশা করি বইয়ের সব অঙ্কই তারপরে তোমরা করতে পারবে দেখে। করণী হচ্ছে যে কাকে বলে, প্রথমে আমরা দেখে শিখেছি কিছু মূলত সংখ্যা শিখেছিলাম, মনে আছে তোমাদের কিনা জানি না, ক্লাস 9 নবম শ্রেণীতে ছিল। অমূলত সংখ্যার মধ্যে অনেক সংখ্যায় অমূলত সংখ্যা কাদেরকে বলে, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। এর মধ্যে অনেকেই আছে অমূলত সংখ্যার মধ্যে, যেমন পাই একটা অমূলত সংখ্যা। আবার আমার কাছে যেমন আমি এই √2 লিখছি, √3, √5, যাদের মান, যে সমস্ত রাশির মান তো পাওয়া যাবে, কিন্তু সেটা কিন্তু আবৃত্ত অসীম বা অনাবৃত্ত অসীম সংখ্যার মধ্যে পড়বে। আবৃত্ত অসীম বা অনাবৃত্ত অসীম যে সমস্ত সংখ্যাগুলো, সেগুলো অর্থাৎ আমরা √2 বা √3 3-এর বর্গমূল যদি করি, তাহলে কত পাবো? দেখা যাবে যে একটা অসীম অনাবৃত্ত একটা সংখ্যা বা আবৃত্ত অসীম হতে পেতে পারি। সে আবৃত্ত বা অনাবৃত্ত সেই চ্যাপ্টারগুলো ক্লাস নবম শ্রেণীতে তোমাদের হয়ে গেছে। এখন কথা হলো যে আমরা করণী একেই বলবো যে এমনি আমরা যদি বলি √4, দেখো তাহলে √4-এর মান কিন্তু আমরা 2 পাচ্ছি, অর্থাৎ এই 4-এর বর্গমূল করলে 2 হয়। কিন্তু √9-এর বর্গমূল করলে 3 হয়। দশম সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু মূলত, এরা মূলত সংখ্যা। কেন? একে আমরা 2 মানে 2/1, দ্যাট মিনস p/q আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে q নট ইকুয়াল টু 0, কিন্তু কারণ q এর মান আমরা 1 পাচ্ছি। কিন্তু এইরকমই বর্গমূল আমরা যদি √2 বা √3 বা √5, √7 এগুলো করতে যাই, তাহলে যেগুলো মান পাবো সেগুলো এই আবৃত্ত অসীম বা অনাবৃত্ত অসীম পর্যায়ে পড়ে যাবে, যেগুলো কোনোদিনও ভাগফল মিলবে না, চলতেই থাকবে। এই সমস্ত সংখ্যাগুলো, অমূলত সংখ্যার মধ্যে এই ভাগগুলোকে আমরা বলবো করণী। করণীর মধ্যে আমাদের যেটা পড়তে হয় সেটা দ্বিঘাত করণী। করণী অনেক রকমই হয়। এখানে দ্বিঘাত করণী মানে হচ্ছে যে এই যে √2 মানে হচ্ছে 2^12, যার ঘাতটা আমরা শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। এমনও করণী আছে যেটা ধরো √2 তার মানে ত্রিঘাত করণী, যেমন 2^1/3, সেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে পড়বে না এই মুহূর্তে। এটা নয়, আমাদের পড়তে হবে এরকম টাইপের, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গমূল, হ্যাঁ, মানে তাকেই দ্বিঘাত করণীর মধ্যে কী পড়ছে। এবার আমরা কতগুলো জিনিস আমি বলে যাচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে শুদ্ধ করণী কাকে বলে। এগুলো বইয়ের মধ্যেও আছে, বই দেখতে পাবা, তোমরা দেখে বইয়ের মধ্যেও পাবে, এখানে আমার কাছে শিখে নেবে। শুদ্ধ করণী মানে সেই সংখ্যাটা শুধুমাত্রই করণী, √2। কিন্তু মিশ্র করণী যদি হয়, মিশ্র তার মানে এখানে করণীটা শুদ্ধ করণী ঠিক নয়। ধরো 2√3, এর মধ্যে একটা সংখ্যা 3 √ওভারের মধ্যে আছে, 2 √ওভারের বাইরে আছে। এটাকে আমরা শুদ্ধ করণীতে কনভার্ট করতে পারবো কীভাবে? দেখো, বাইরের 2টাকে ভেতরে যদি আমি নিয়ে যাই এই √ওভারের মধ্যে, তাহলে 2 ভেতরে ঢুকবে, আর 3 আগের থেকে ছিল, তার মানে এটা √12, অর্থাৎ √12টা কিন্তু শুদ্ধ করণী নয়। এটাকে আমরা মিশ্র করণীতে কনভার্ট করতে পারবো। কিন্তু √2, √3, √7 এগুলো হচ্ছে শুদ্ধ করণীর মধ্যে বলবো। আর মিশ্র করণী কেন? যে করণীর মধ্যে একটা পার্ট হচ্ছে করণী যুক্ত আছে, আরেকটা করণী বিহীন, এর মধ্যে তাদেরকে মিশ্র করণী বলা হয়। যেমন এটা হতে পারে 2 + √3, একটা করণী যুক্ত অংশ আর একটা করণী মানে নয়, হ্যাঁ, মূলদ এবং অমূলদ, কিন্তু মধ্যে এখানে প্লাস বা পজিটিভ বা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দ্বারা যুক্ত, যে কোনো এইরকম দুটো সংখ্যা যুক্ত পদ, এটাকেও আমরা করণী বলবো। কিন্তু এটা অশুদ্ধ করণী বা মিশ্র করণীর মধ্যেই পড়বে, অশুদ্ধ করণী একটা পার্ট, এটাকে আমরা অশুদ্ধ।
বুঝা গেছে আমার যে কথাগুলো আমি বলে যাচ্ছি। এখন এবার আসবে সদৃশকরণী। ঠিক, সদৃশকরণী কাকে বলে? সদৃশকরণী হচ্ছে যেমন √3, তার সদৃশকরণী 2√3, 3√3, মানে করণীযুক্ত অংশটা যেটা, সেই সংখ্যাটা সেটা সেম, তার বাইরে সংখ্যা আছে, থাকতে পারে, নাও পারে, বা সংখ্যা নিয়ে যুক্ত। অর্থাৎ আমরা দেখলাম যে √12 যেটা করলাম 2√3, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই √3 করণীর সদৃশকরণী হয়ে গেল, এটারই সদৃশকরণী, কারণ এটাকে আমি দেখলাম যে 2√3 করতে পারছি। বুঝা গেল? তাহলে অর্থাৎ যে করণীগুলির করণীযুক্ত পদটি সেম, তাদেরকে সদৃশকরণী বলে। তাহলে বিসদৃশকরণী কাকে বলবে? বিসদৃশকরণী হবে √2 সাথে √3, দেখো মিল, এই করণীযুক্ত অংশটার মধ্যে মিল নাই, করণীযুক্ত অংশের সঙ্গে মিল নেই, তাহলে এটা হচ্ছে বিসদৃশকরণী। এদের মধ্যে যোগ বিয়োগ যদি হয় তাহলে শুধুই মাত্র প্লাস চিহ্ন দিয়ে, পজিটিভ বা নেগেটিভ যাই হোক, যোগ বা বিয়োগ যেটা করছি আমি, তাহলে প্লাস চিহ্ন দিয়ে রেখে দিতে হবে। এদের মধ্যে যোগ কিন্তু এরকম হবে না যে এটা যোগ করে √6 বা √5, মানে সেইভাবে হবে না, কারণ এরা একটা আলাদা করণী, একটা আলাদা করণী। কিন্তু হোয়ারাজ আমি যদি বলি সদৃশকরণীর মধ্যে যোগ বিয়োগ হয় কীভাবে, যেমন সদৃশকরণীর মধ্যে আমি যদি এবার উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ধরো √3 প্লাস 3√3 আছে, তাহলে এটা আমরা কিন্তু কত হবে, এটা 4√3 হবে। এটা এইভাবে ভাবতে হবে যে √3 যুক্ত পদ, √3টা একটা পদ, সেটা এখানে কটা আছে তার সামনের সংখ্যা দিয়ে ভাবতে হবে, 1 আছে। এখানে √3 যুক্ত পদ, অর্থাৎ যেটা আমি ধরলাম গোটা একটা জিনিস, যেমন আমরা x ধরি, y ধরি, সেরকম। সেক্ষেত্রে 3 × √3, অর্থাৎ এখানে 3টে √3 আছে, এখানে একটা √3 আছে, যোগ করলে 4√3, বা বিয়োগ করলে যা হতো, যদি আমাকে এখন কোনো বিয়োগ করতে দেয়, ধরো 4√7 মাইনাস 3√7। সদৃশকরণী হলে তাদের মধ্যে যোগ বিয়োগ এভাবেই করা যাবে যে আমরা যেমনভাবে আমরা এক্স যুক্ত পদ, যেমন এক্স এর সঙ্গে এক্স, এক্সের সঙ্গে এক্স যোগ করতে পারি, আবার x² পদের সঙ্গে x² যুক্ত পদ, সেগুলো যোগ বিয়োগ হয় সেরকম। 4√7 মাইনাস 3√7, এখানে আমরা ভাববো যে 4টে √7, 3টে √7 আছে, তাহলে বিয়োগ করলে কটা থাকবে, একটা √7 থাকবে। তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যদি আমরা গোটা মানে করণিক সংখ্যাটাকে যদি আমরা এককভাবে একটা নিরবচ্ছিন্ন একটা জিনিস ভাবি যে ওটা একটা √7 হচ্ছে পৃথক একটা সংখ্যা, যে সংখ্যাটা সামনের সংখ্যা দিয়ে বোঝাবে যেটা কটা আছে। যেমন 4x - 3x করলে কী পাবো আমরা, এক্স পাবো, সেরকমই √7টাকে মনে মনে তুমি যদি এক্স ভাবো, তাহলে এটা 4x হয়ে আছে আর 3। এভাবে আমাদেরকে করণীয় সদৃশকরণী যোগ বিয়োগ করা যায়, সংখ্যা মান পাওয়া যাবে, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। যদি আমি এখনই উদাহরণ √3 এটাই যদি আমি ধনাত্মক নেই, আর 4√7টাই যদি ঋণাত্মক নেই, তাহলে এখনই এদের যোগ বিয়োগ করে কী পাবো? তাহলে যেমন এক্সের আমরা শিখেছি বীজগণিতে, সেরকম এখানেও আমাদের ওই এখনই তুমি যেটা বললাম, 3√7 3টে প্লাস আছে, 4টে √7 মাইনাস আছে, নেগেটিভ আছে, তাহলে আমাদের টোটাল ওভারঅল একটা -√7 হবে। কি বোঝা গেল? এবার আমি যেটা শেখাবো সেটা হচ্ছে করণী নিরসন। করণী নিরসন কীভাবে করা হয়? করণী নিরসন দুরকম হয়, একটা হচ্ছে সদৃশকরণী যদি হয়। করণী নিরসন মানে কি আগে বুঝতে হবে। করণী নিরসন মানে একটা করণী তোমাকে আমি বলে দিলাম √3, এইটাকে এমনভাবে এই সংখ্যাটাকে কোনোভাবে যে উপায় এর করণী দূর করা যাবে তাকেই বলা করণী নিরসন। এখন √3কে কী উপায়ে করণী নিরসন করা যাবে? কোনো কিছু গুণ করে বা ভাগ করে, কোনো কিছু দিয়ে একে গুণ বা ভাগ করে আমি করণী নিরসন করতে পারবো। তাহলে √3 করণী নিরাসক যদি বলা হয়, করণী নিরসক উৎপাদক কী, তাহলে বলতে হবে এই করণীর সদৃশকরণই আমাকে নিতে হবে, দিয়ে একে গুণ করতে হবে, অথবা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেই সংখ্যাটাই হয়ে যাবে, সেটা করণীর সংখ্যায় থাকবে না। যেমন √3কে তুমি যদি বলো যে আমি 2√3 দিয়ে গুণ করবো, হতে পারে, তাহলে গুণ করে দেখি কত হয়। তাহলে 2 সামনে 2, এখানে এবার গুণটাও তোমাদের শেখাবো, যেমন যোগ শিখেছি সেরকম গুণও হয়। গুণের ক্ষেত্রে সদৃশকরণী বিসদৃশকরণী সবার মধ্যে গুণ হবে বা ভাগ হবে। তো এখানে প্রথমে করণী নিরসন করার জন্য আমি কী করলাম, সদৃশকরণী যুক্ত অংশ একটা সদৃশকরণী, তাই আমরা 2√3 হিসেবে নিলাম। এমনি √3কেও নিতে পারতো। নিলে প্রথমে কী হয়, এই করণীর সামনের যে সংখ্যাটা আছে, মনে করো 1, তাই তো, যেমন কিছু নয় মানে 1 আছে, এই বাইরের সংখ্যা আর এই বাইরের সংখ্যা দিয়ে গুণ হবে, 2 × 2 গুণ চিহ্ন দাও,
√3 আর √3 এটাও গুণ হবে, কারণ গুণ হচ্ছে যখন সবার সঙ্গে মধ্যেই গুণ হবে। তাহলে এবার 2 আর এই √3 আর √3 গুণ হলে কত হয় বলো? √3 আর √3 গুণ হলে 3 হয়। যেমন আমরা স্কোয়ার রুট করতে শিখেছি, বর্গমূল করা, সেরকম একই সংখ্যা দুবার গুণ হলে কি হয়? সেই সংখ্যাটার বর্গ হয়, হয় কি হয় না? তাহলে বর্গ হলে এই বর্গ চিহ্ন আর বর্গমূল চিহ্ন হচ্ছে বিপরীতধর্মী, একে অপরকে ক্যান্সেল করে দেয়, দিয়ে আমাদের দাঁড়াবে 2 × 3 = 6। করণীর অর্থাৎ এই যে আমাদের সংখ্যাটা দিয়েছিলাম আমি √3, তার করণীর নিরসক উৎপাদক 2√3 হতে পারে, শুধু √3 হতে পারে। অর্থাৎ ওই করণীর সদৃশ করণী যে কোনো নিলে সেই করণী নিরস ওই সংখ্যাটার করণী নিরসক উৎপাদক হবে। তো আমরা যদি এবার প্রশ্ন তোমাকে করি যে √3 না, ধরো আমি তোমাকে বললাম 4√7, এই সংখ্যাটার করণী নিরসক উৎপাদক তো অনেক হবে। আমি কেন এটাকে আমি √7 যুক্ত কিন্তু সামনে সংখ্যা দিয়ে √7 যুক্ত যে কোনো করণী দিয়ে গুণ করলেই করণী নিরসন হয়ে যাবে, কারণ করণী নিরসক উৎপাদকের মধ্যে এটা থাকতে হবে, √7 থাকতে হবে, তার সামনে কোনো সংখ্যা থাকতে পারে, নাও পারে। তাহলে একে করণী নিরসন করতে গেলে আমরা অনেক সংখ্যা দিয়ে পাবো করণী নিরসক উৎপাদক। তার মধ্যে সবচেয়ে কমতম ন্যূনতম যদি বলে যে ন্যূনতম করণী নিরসক উৎপাদক কত, তাহলে বলবো √7 অনলি। কেন? √7 × সামনে 1 আছে, এটাই সবচেয়ে ন্যূনতম। এর করণী নিরসক উৎপাদক অনেকগুলো হয়, তার মধ্যে সবচেয়ে ন্যূনতম হচ্ছে এটা। তাছাড়াও হতে পারে একে আমি যদি 2√7 দিয়ে গুণ করি তাহলেও হবে, হ্যাঁ, একে 3√7 দিয়ে গুণ করি তাহলেও করণী নিরসন হবে। বুঝতে পারছি? এরকম একটা প্রশ্ন বইয়ে আসে, দেখবে যে কোনো একটা করণী সংখ্যার, আমার কাছে বইটা নেই, ক্লাস 10-এর বই আমার এই মুহূর্তে হাতে নেই, যার জন্য আমি বইয়ের অঙ্কগুলোর হয়তো অসুবিধা হবে, যেমনভাবে শিখিয়ে দেবো তাতে সব অঙ্ক তোমরা পারবে। তো √7 যুক্ত এরকম কোনো সংখ্যা আছে, তার সবচেয়ে ন্যূনতম করণী নিরসক উৎপাদক হয়তো জানতে চাইবে, বা এরকমই অঙ্ক আছে, তার ক্ষেত্রে মনে রাখো যে ওই করণী নিরসক যে সংখ্যাটা দেওয়া হয়েছে ওখানে তার করণীযুক্ত পদটার, হ্যাঁ, শুধুমাত্র সামনে 1 গুণ করে নিলে যেটা হয় সেই সংখ্যাটা, সেই এটাই হবে হচ্ছে করণী নিরসক উৎপাদক। এখন আমি এটা যেটা শেখাবো সেটা হচ্ছে যে কোন একটা একটা কথা যেটা আমি তোমাদের বললাম এখনই, যে যোগ বিয়োগ গুণ, হ্যাঁ, করণীর গুণ শিখে। ধরো করণীর গুণ বা ভাগ সদৃশ্য বিসদৃশ্য করণী যে কোনো করণীর মধ্যেই হবে। ধরো আমি এবার করণীর গুণ যখন শেখাচ্ছি, ধরো √2 গুণ √3, এরকম একটা করণীর দুটো গুণ আছে, কত হবে? এটা এবার √এর ভেতরে 2 × 3 নিয়ে নাও, দিলে কত হলো? √6, এদের গুণফল এটা। এবার যদি বলি যে আচ্ছা এই সংখ্যাটা আমি নিলাম এখানে 2√2 নিলাম, আর এটা নিলাম হচ্ছে 4√3 নিলাম, দুটো সংখ্যা গুণ করতে বললাম। আমি একটু আগেই সেই গুণটা তোমাদের শিখিয়েছি ওই পাতাতেই। কী করতে হয়? করণীর আগের যে এই করণীর আগের সংখ্যা, ওই করণীর আগের সংখ্যা, তাদের মধ্যে গুণ হবে, অর্থাৎ 4 × 2 করে নাও, আর আরেকটা গুণ চিহ্ন দিয়ে করণীর যুক্ত পদ লেখার জন্য, যেটা উপরে করলাম করণী, হ্যাঁ, করণীর মধ্যে থাকা, অর্থাৎ এই √এর মধ্যে থাকা যে সংখ্যা দুটো, সেই দুটো গুণ। এতে কত হলো? তো উপরে বাইরে 4 × 2 = 8, আর √, চিহ্ন দিয়ে ভেতরে 6, এই যে গুণ। অর্থাৎ গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, করণের বাইরে বাইরে সংখ্যার গুণ হবে, ভেতরে ভেতরে সংখ্যার গুণ হবে। ভেতরে সংখ্যার গুণ যদি সমধর্মী হয়, তাহলে আমি ওটাও দেখাচ্ছি, তাহলে ওই করণী কিন্তু করণী নিরসন হয়ে যাবে। আর যদি বিসদৃশ করণীর মধ্যে গুণ হচ্ছে, তাহলে করণীটা থেকে যাচ্ছে। এবার ভাগ শেখায়, করণীর ভাগ। ধরো তোমাকে আমি বললাম যে √3 / √2, এরকম। তাহলে এটা দুটোই করণী, আমরা এটা খুব বেশি হলে এইরকম করতে পারবো, √3/2, তাছাড়া কিছু করার নেই। কিন্তু এরকম একটা অঙ্ক দিলাম, √6 / √3, এই ভাগ আছে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারবো, √6 মানে √2 গুণ √3 আলাদা করে নিতে পারলে দেখা গেল যে এই √3টার নিচেরটা √3টা আসলো, এই √6টা কি হলো? √2 গুণ √3, এই √3 আর √3 কেটে গেল, তাহলে আমার উত্তর কথা হলো √2। অর্থাৎ উপরের করণী বা নিচের যে করণী, সেই করণীগুলো পারলে শুদ্ধ করণীতে, মানে অশুদ্ধ করণী বা মিশ্র করণীতে আছে, তাকে আমরা ভেঙে নিয়ে তার সাথে উপরের করণীর সঙ্গে নিচের করণী গুণ করা, মানে কাটাকাটি হয়ে গিয়ে ছোটো করণী পাওয়া যাবে। এবার আমাদের একটা অঙ্কের মধ্যে প্রথমের দিকে তোমরা পাবা, সেটা শিখিয়ে দিই। ধরো তোমাকে বললো √18 আছে, এটা আমার করণীটা
অবশ্যই অশুদ্ধকরণী বা মিশ্রকরণ অশুদ্ধকরণী হয়ে আছে, কারণ এটাকে আমরা ভেতরে কী করবে 18 উৎপাদক করার চেষ্টা করব। 2 তো 9 উৎপাদক করছি, 3 3, এটাকে ভেতরে আমি 18 পরিবর্তে তো লিখতেই পারি। এবার দেখো যে এই ভেতরে একই সংখ্যা দুটো যদি থাকে তাহলে সেই সংখ্যা তো আমরা জানি যে রুট ওভারের বাইরে চলে আসতে পারে, অর্থাৎ এই দুটো 3 আছে, তাহলে দুটো 3-এর মধ্যে একটা 3 বাইরে আসবে, রুট ওভারের মধ্যে 2 থেকে যাবে। করণী থাকলো, কিন্তু করণীটা দেখো রূপ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই উপায়ে আমাকে সব করণী যেরকম করণী থাকবে বড় বড় সংখ্যায় সেগুলোকে চেষ্টা করতে হবে উৎপাদকে ভেঙে সেটাকে এইরকম রূপে নিয়ে আসা। এটা একটা আমাদের বড় বড় অঙ্কগুলোর প্রসেস একটা পদ্ধতির মধ্যে করবে। এবার শিখাবো হরের করণী নিরসন। 6/√3 বা যে কোনো সংখ্যা হতেই পারে, যেমন উপরেরটা করণী না নিচেরটাই করণী আছে, এইভাবে আমি এই সংখ্যাটাকে করণী নিরসন করব। প্রথমে হরের করণী নিরসন মানে হর মানে কত, এখানে √3 হচ্ছে হর। √3 করণী নিরসক উৎপাদক আমি ওই পাতা তোমার শিখিয়েছিলাম, মনে পড়ছে? √3 বা যে কোনো সংখ্যা করণী নিরসক উৎপাদক হচ্ছে সেই সংখ্যাটা সেই করণীটা নিজেই। অর্থাৎ আমি এখানে 6/√3 যেটা আছে এর করণী নিরসন করতে গেলে ওকে সেই সংখ্যা দিয়ে মিনিমাম কমপক্ষে যেটা দরকার সেটা √3 দিয়েই গুণ করতে হবে। কিন্তু আমি নিচে গুণ করলে তো হবে না, তাকে আমি উপরেও গুণ করতে হবে, কারণ আমি একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করলে তবেই সংখ্যাটা ঠিক থাকবে। এই করতে গিয়ে আমরা দেখা হবে যে এই √3টাকে √3 দিয়ে গুণ করলে নিচেরটায় হরের করণী নিরসন হয়, কিন্তু আমি শুধু √3 দিয়ে তো নিচে গুণ করতে পারি না, আমাকে ওই সংখ্যাটার উপরেও গুণ করতে হবে। তাহলে এবার কত হলো? 6√3 উপরে আমাদের হলো, কারণ দেখো এই যে গুণ হলে সংখ্যাটা বাইরে থাকবে, এটা ভেতরে থাকবে, পাশাপাশি গুণ। আর নিচে √3 গুণ হলে কত? √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাবে, কারণ √3 হোল স্কোয়ার মানে 3। 3 আর 2 6 কেটে কত হয়? 2 হলো। তাহলে উত্তর কত হলো? 2√3। এই যে করণীটা আসলো এর কোনো হর আছে? এর হর কিন্তু নাই। আর আগে হর ছিল, সেই হরটাকে আমরা নিরসন করলাম, করে এমন একটা করণীতে নিয়ে গেলাম, হ্যাঁ একই মান, এই যে এর মান যা এর মানটা মানে একই, কিন্তু করণে আমার হর আর থাকছে না, অর্থাৎ আমরা এটাকে করণে নিরসন করা হয়ে গেল। এটা একরকম করণে নিরসন হলো, কিন্তু আরেক রকম করণে নিরসন আছে যেটা নিচের সংখ্যাটা দুটো সংখ্যা যুক্ত, সেক্ষেত্রে আমরা করণে নিরসন কীভাবে করবো উদাহরণ দিয়ে আমি একটা অঙ্ক আমার দরকার, তাহলে আমি নিচ্ছি অঙ্কটা। ধরো এটাই হবে 4/4√3 ডিভাইডেড বাই 2 - √2, এরকম একটা সংখ্যা আছে। এরকম সংখ্যার করণ নিরসন করতে হবে। আজকের ক্লাসের এটাই লাস্ট মানে শেষ শেখাবো, এবং এরকম তারপর তোমরা বাড়িতে অঙ্ক করো, আবার কোনো দিন ক্লাসে আবার তোমাদের আরও অঙ্ক আমি শেখাবো। এরকম অঙ্কের ক্ষেত্রে তোমাকে নিচের সংখ্যাটা ভাবতে হবে যে আমার দুটো সংখ্যা নিয়ে গঠিত, প্লাস বা মাইনাস দিয়ে যুক্ত হয়ে আছে। আমি শুধু √3 দিয়ে গুণ করলে হবে না, কারণ এই করণীটা শুধু √2 নয়, 2 - √2 মিলে এটা একটা কিন্তু করণী। এর করণী নিরসক উৎপাদক হবে যেটা, সেটা দিয়ে গুণ করতে হবে উপরে এবং নিচে, অর্থাৎ 4√3 উপরে লেখা হবে। এবার বলি 2 - √2 এই যে সংখ্যাটা, তার করণী নিরসক উৎপাদক হচ্ছে দুরকম হয়, এরকম টাইপের। একটা হচ্ছে 2 - √2, তার ক্ষেত্রে √2 সামনের চিহ্নটা প্লাস করে যা পাবা সেটা, এটা দিয়ে আমি কী করলাম? গুণ করলাম। তাহলে উপরেও আমাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, 2 + √2। এবার উপরে তোমাকে আমরা যেরকম ব্র্যাকেট ভাঙি, ব্র্যাকেট তুলি, সেরকম গুণ করো। যেমন এই 2 মানে করণীযুক্ত নয়, এর সঙ্গে যখন এটা গুণ হবে 4 × 2 = 8, 8√3 মধ্যে এখানে প্লাস চিহ্ন দাও, 4√3। আর এবার √2 গুণ যখন হবে তখন এই √2 × √3 এদের ভেতরে গুণ হয়ে √6, 4√6 নিচে। এইবার আমাকে এখানে একটু মানে ভাবতে হবে যে সংখ্যাটা একটু এমন হয়ে আছে যে কোনো একই সংখ্যা একবার প্লাস হয়ে আছে। দেখো 2 + √2, অর্থাৎ 2কে আমি যদি এ ধরি, মনে √2কে বি ধরি, এখানে এমন হয়ে আছে নিচটা, সেটা হচ্ছে a + b × a - b। এটা সূত্র আছে a² - b²। তো আমরা এটাকে আমরা 2² - √2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a² - b² ফর্মে লিখতে পারি। যদি 2কে আমরা এ ধরি, মনে √2কে বি ধরি, তাহলে তোমরা একটা বুঝতেই পারছো এটা সূত্রে এটা ফেলা যাচ্ছে, যাতে a মানে 2 আর b মানে কিন্তু √2। এবার কত হয় দেখো, উপরে যা আছে তার থেকে আমরা খুব বেশি হলে কমন নিতে পারো একটা, যেটা 4, এই যে মানে বাইরের সংখ্যা 4, এখানে 8, এদের মধ্যে কমন গেলে 4 কমন যাবে, থাকবে 2√3।
প্লাস √6, সেটা করতে পারো নাও করতে পারো, অসুবিধা নেই। নিচে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস √2 হোল স্কোয়ার মানে 2। তাহলে উপরে কত হলো দেখো, 4 ব্র্যাকেটে 2√3 প্লাস √6, নিচে 4 মাইনাস 2 মানে 2। এই 2 আর এই 2 কেটে গেলে উপরে একটা 2, অর্থাৎ আমাদের লাস্ট অব্দি কী দাঁড়ালো, 2 ব্র্যাকেটে 2√3 প্লাস √6, আইদার দিস অর গুণ করে দাও, 2 দুগুণে 4√3 প্লাস 2√6। দেখো এই সংখ্যাটা, এই যে করণী লাস্ট আমরা যেটা পেলাম তার মধ্যে কোনো হর নাই। হর ছিল, সেই হরটা এখানে আর থাকছে না, করণীটা হরের করণীর নিরসন হয়ে গেছে। এখন আমাদের করণীতে চ্যাপ্টারে যত অঙ্ক আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই জ্ঞানগুলোই কাজে লাগবে। এর পরবর্তীতে যে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো সেই অঙ্কগুলোতে এই জ্ঞানগুলো কাজে লাগবে, বিশেষ করে করণ নিরসন যেটা আমি করলাম এখন সেটা। আরও অনেক অঙ্ক আছে, পরবর্তী আমি আরেকটা চ্যাপ্টার ক্লাস নেব, সেদিনকে আমি শিখিয়েব তোমাদেরকে। এর উপরে ভিত্তি করে আরও কিছু অঙ্ক কঠিন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি করে দেবো। আপাতত তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো।